আজকে খুব সহজ একটা পোলাও রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে থেচা পোলাও। এটার জন্য হচ্ছে আমি কিছু রসুন কোয়া, কাজু বাদাম, কাঁচা মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে তার কিছুক্ষণ ড্রাই রোস্ট করে তার মধ্যে আস্ত জিরা এবং কালো গোলমরিচ দিয়ে দিব। যেহেতু জিরা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই আমি একটু লাস্টের দিকে অ্যাড করছি। এটাকে খুব ভালো মতো ড্রাই রোস্ট করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং পরিমাণটা আপনারা আপনাদের চিকেন অনুযায়ী দিয়েন। তো আমি এটা আপনারা দেখেই বুঝবেন যে আমি কোন পর্যায়ে এটাকে নামাইছি। এরপর আমি আসলে এর আগেই চিকেনের থাই পিস এভাবে ছোট ছোট করে টুকরা করে তার মধ্যে লেবুর রস, লবণ আর সরিষা তেল দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন আমার এই ড্রাই রোস্ট করা মশলাটা সেটাকে আমি একটা মর্টাল পেস্টালে নিয়ে খুব ভালো করে তার মধ্যে লেবুর রস, ধনেপাতা, একটু দুধ মিক্স করে থেতলে নিব। সো এইটাকে পেস্ট করা যাবে না, এটাকে থেতলে নিতে হবে কারণ এটা থেচা, সো অবভিয়াসলি নাম থেকে বুঝতে পারতেছেন। তো এইটাকে ভালো করে একটুখানি থেতলে নিয়ে তার মধ্যে এরপরে আমি একটা কড়াইয়ে এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজটাকে একটু হালকা ভেজে দেন এটার মধ্যে ওই মাখিয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দিব। তো চিকেনটা এখানে হতে হতে এর মধ্যে আমি হচ্ছে আমার যে থেতলে রাখা মশলাটা এটাও একটু চিকেনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে অ্যাড করব। এটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কখন অ্যাড করতেছি। তো ওইটাকে দিয়ে ভালো করে এভাবে করে কিছুক্ষণ ভেজে এবং তার মধ্যে কিন্তু আমি একটু লিটল বিট সুগার অ্যাড করছিলাম। এটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনারা একটু হালকা সুগার অ্যাড করবেন, খুবই অল্প, মানে লাইক হাফ টিস্পুন। যেহেতু আমার পরিমাণ আধা কেজি চালের ছিল আমি হাফ টিস্পুন অ্যাড করছি, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর এখানে এরপরে আমি হচ্ছে এটাকে খুব ভালো করে ভেজে এটাতে যখন তেল উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। আমি এখানে এই মাংসটার জন্য আমি হচ্ছে আধা কেজি চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ পানি নিছি। তার মধ্যে হচ্ছে 2 কাপ পানির মধ্যে হচ্ছে আধা কেজি পানি, সো 2 কাপ মানে ডাবল পানি, কিন্তু এর মধ্যে আমি হচ্ছে দুধও মিক্স করছি, অল টুগেদার ডাবল। সো দুধের পরিমাণটা অ্যাড করে ডাবল হয়েছে, মানে আমি পানিটার মধ্যেই দুধ মিক্স করে দিয়েছি, দেন পরিমাণ করে ওই চালটাতে ঢেকে এবং যখন পানিটা ফুটে উঠবে তার মধ্যে আমি চালটা দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমার থেচা পোলাও। ইট টেস্ট